আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন হতেছে সকাল বাজে 8টা, 8টা কি 8:30টার মতো আর কি বাজে। তো আজকে শুক্রবার। তো আমরা আজকে যাচ্ছি হইতেছে ঢাকা। তো যাইতেছে নিলয়ের সাথে নিয়ে, আমি, নিলয়ের বাবা আর হইতেছে আইমানের সাথে নিয়ে যেতেছি। তো যাওয়ার উদ্দেশ্য হইতেছে লিখনের বাবাকে ঢাকা একটা ভালো ডাক্তার দেখাইতে হইব, কিডনি ডাক্তার। তো ঢাকা আর কি ডাক্তার দেখানোর উদ্দেশ্যে যাইতেছি। আর এখন যাইতেছি হইতেছে আমার যে ভাই আছে ঢাকা, কিছুদিন আগে আমাদের বাড়িতে আসছিল দেখছেন। তো ভাই আর আপুর বাসায়, তো তাদের সাথে যোগাযোগ হয়েছে। তারা তো প্রত্যেকদিনই ফোন দেয়, তো কিন্তু হইতেছে ওই আর কি শোনার পর থেকে আরো বেশি মনে হয় বেলায় 2বার 3বার করেও ফোন দেয় এরকম। তো তাড়াতাড়ি যাইতে বলতেছে। তো আজকে শুক্রবার, এই যে বাবা যাবো যাবো যাবো। তো আজকে হইতেছে নাই, ডাক্তার নাই আজকে, যে ডাক্তার দেখাবো আজকে বন্ধ। হ্যাঁ যাবো তো, চলো। আরে গাড়িতে উঠাও, পাগল হয়েছে যাওয়ার নিকে। তো আর কি সবাই রেডি হয়েছি, এখন যাবো আমরা। তো আজকে ডাক্তার দেখাইতে পারবো না, কিন্তু ভাই বলছে যে শুক্রবার আজকে আইসা পড়ো, আজকে আইসা এখানে থাকো, তারপর কালকে শনিবার সকাল সকাল আর কি ডাক্তার দেখাবো, এই জন্য যাইতেছি। তো চলেন সবাই যাই, আর সবাই লিখনের বাবার জন্য দোয়া করবেন। তো যাই দেখি ডাক্তার কি বলে, সেই পরামর্শে কাজ করতে হবে। আর এই যে নিলয় পাখি রেডি করাইছি, আর এদিকে এই যে লিখনের বাবাও রেডি হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো গাড়িতে যাও। তো আমরা এখান থেকে একটা গাড়ি ঠিক করছি, সেই গাড়িতে করেই চলে যাব। আইমানও রেডি হয়ে ব্যাগ হইতেছে, গাড়িতে নিতেছে। আছে বাইরে। আইমান, আমার ব্যাগ আনছস? ওই ব্যাগটা ওই ঘর থেকে গোলাপি কালার দেখবি, ওই ব্যাগটা নিয়ে আয়। এই যে আইমানও রেডি। এটা না, ঘরে আমার কাপড় চোপড়ের ব্যাগ দেখবি, গোলাপি কালার, ওই পাশে থুয়েছি। এই যে আমাদের গাড়ি এসে পড়ছে, এখন গাড়িতে উঠবো। একটা আপেলের ওজন হয় সর্বোচ্চ 140 গ্রাম, 135 গ্রাম। তো আমরা গাড়িতে উঠছি। এই যে এই দেখে শুনে থাইকো, আর ওই যে লিখনটা দেখে রাখো মা। আর আমরা লিখনটা রেখে যেতেছি। লিখন আর কি যাইব না, ওই যে লিখন সাইকেল চালাইতেছে, আইতেছে মনে হয়। ওরে কিন্তু কইলাম যে আমরা একটু পরে যামু গা, তাও সাইকেল নিয়ে গেছে দৌড়িয়ে। হ্যাঁ আমিন দেখে থাকিস। তোরা যাবি কি কালকে? কালকে বিকেল। এই যে শুনবো না, এদিকে আহ, এই পাশে আহ। এই যে বেশি সাইকেল চালায়ও না, বুঝছ? লিখন দেখে শুনে থাইকো। আচ্ছা নিয়ে আসুমু। পাকা রাস্তা, ঈদের বাজার, এখন ব্যক্তি ওরা ধরা গাড়ি চালাবে। ভাই রওনা দিলাম, তাহলে আমি রওনা দিলাম। এই যে আমি ইয়ে বহাও, সিটে বহাও। টাটা টাটা। তো সবাই ওই জায়গায় রয়েছে, আব্বু, মা, আলামিনের বউ, আইমান করতেছি, লিখনটা রেখে আসছি। ও আর কি এমনি তো যাইতেও চাইছিল না, আবার কইছি যে হাসপাতালে 2জনকে নিয়ে টানাটানি, মানে দৌড়াদৌড়ি একটা এই জন্য ওরে রেখে গেলাম। আর এই যে ওরে নিছি, ওরে তো আর রেখে যাওয়া যাবো না, এত দূর যাইতেছি। হাই দিয়ে দাও সবাইকে। হ্যাঁ
কইছে কু হ্যাঁ কু গুনা কু কু সাটুরিয়া নামছি একটু তো কিছু ফল নেবো ঢাকার ভিতরে ফল কিনতে গেলে গ্যাঞ্জাম লাগে তো সেই কারণে ভাবছি যে এখান থেকে ফল নিয়ে যাই ভাই ভালো আপেল আছে কোনটা ভালো যেটা ভালো হবে কোনটা দুটা মিষ্টি আর আঙ্গুর কত করে মালটা 300 টাকা কালকে নিলাম ওই জায়গায় 80 টাকা করে মালটা ভালো হইব কত করে কয় ভালো হইব মালটা কত করে আর আঙ্গুর নিয়ে যায় না আঙ্গুর কি মিষ্টি হইব গ্যারান্টি মিষ্টি তো দাঁড়াও এবার সে ফল নেওয়া হয়েছে ফল নিলাম শাক নিয়েছি পেঁপে নিয়েছি মানে কইলো জজের বাসা না হ্যাঁ জজের বাসা মা পাবেছি অনেক আমরা এসে পড়ছি আমাদের সামনে দাদা আসসালামু আলাইকুম দাদা নিতে আসছিল এখন যাবো বাসায় তো এই যে আমরা এসে পড়ছি হ্যাঁ হ্যাঁ চিপস তো এই যে আইমান এই ব্যাগটা একটু নিয়ে ওই যে আপুর কাছে দাও ব্যাগের ভিতরে দুধ রয়েছে এগুলো ফ্রিজে রাখতে হইব শাক বেল রয়েছে পেঁপে রয়েছে খারাপ ওই পানির বোতলটা রেখে দিই এটা নিয়ে যাও ওই ওই রান্নাঘরের দিকে নিয়ে যাও এই যে এদিকে রাখো ওইদিকে আপু এই যে এদিকে আসেন মা হইতেছে ওই দিন যে আপনি গেছিলেন শাক দিয়ে দিতে মনে নাই ভুলে গেছি ঠিক আছে পরে কালকে শাক মা কয় শাক নিয়ে যাও শাক একবারে বাইসে নিয়ে আসছি খালি ধুইয়া রান্না করবেন আর হইতেছে বেল দিয়ে দিছে দুইটা বেল তো পরে না কাউরে দিয়ে পারাইতে হয় ঠিক আছে তো পরে পোলাপান পায় নাই পরে দুইটা বেল পড়ছিল একটু ফাইটে গেছে অবশ্য পরে ওই দুইটাই নিয়ে আসছি আর ওই যে আমাদের গাছের যে পেঁপে দেখছিলেন গাছ পেঁপে ওই গাছে থেকে একটা পাকা পেঁপে দিয়ে দিছে একদম গাছ পাকা আর হচ্ছে একদম খাঁটি গরুর দুধ এগুলো হচ্ছে আমাদের গ্রামের জিনিস বুঝিনি তো আপনারা আমাদের জন্য কত কিছু নেন আমরা কি এত কিছু আনতে পারি খালি গ্রামের জিনিস দেখে নিয়ে আসছি তো ওগুলা এই দুধ মনে হয় ফ্রিজে রাখতে হইব হ্যাঁ এই যে আসার সময় দুটা চিপস নিয়ে আসছি কইছি যদি গাড়িতে খাইবো নি ও খাই নাই উনি ঘুমাইতে ঘুমাইতে আসছি সারা গাড়ি এখন বের করছে এইটা এই কই আসছো তুমি জুতা খুলো জুতা দেখি জুতা খুলে দেই খুলবা না খুলো খুলে দেই ও আলামিন আবার ওর কালকে চলে যাবো ওর তো ছুটি নাই বেশি
হ্যাঁ অফিস আছে, কালকে চলে যাবো। আজকের দিন বাড়িতে থাকবো, কালকে চলে যাবো। ওর তো পরীক্ষা, কিন্তু তারপরে এখন একলা একলা কেমনে কি করবো, এই জন্য পরে সাথে নিয়ে আইছি। হ্যাঁ ওই কালকেই তো মনে হয়ে গেছিলাম না সাটুরিয়া, না পরশু দিন বুধবার দিন গেছিলাম। বুধবার দিন সাটুরিয়া গেছি না, পরে ডাক্তারে সে বলতেছে, বলে যে আপনার পাথর তো প্রায় 1 বছর আগে ধরা পড়ছে। মানে ধরা পড়ছে বলতেছে, মানে 1 বছর আগে হয়েছে, তো এতদিন ধরা পড়ে নাই কেন? পরে আমরা কইলাম যে আমরা তো অনেক ডাক্তার দেখাইছি, অনেক আলট্রাও করছি, এতদিন তো শুধু পানি ধরা পড়ছে, পাথর তো ধরা পড়ে নাই। পরে সে বলছে আমি তো পাইছি, এখন আপনারা যদি না হয় তাহলে আর অন্য জায়গায় ভালো জায়গায় যাইতে পারেন, ঢাকা যাইতে পারেন। হ্যাঁ হ্যাঁ এই কথা বলছি। আমি বলছি যে আমি মির্জাপুর প্রায় 10-12টা আলট্রা করছি, আবার মানিকগঞ্জ গেছিলাম, ওইখানেও করা হয়েছে 2বার, তাই না? 2বার করা হয়েছে, কোনো জায়গায় পাথর ধরা পড়ে নাই, শুধু হইতেছে পানি ধরা পড়ছিল। কিন্তু বুধবার দিন যখন সাটুরিয়া গেছি ওইখানে পাথর ধরা পড়ছে। পরে হ্যাঁ 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 সে বলছে যে আপনার পাথর এটা প্রায় 1 বছর হয় এটা হয়েছে। হুম ওই একদম নিচেরটা। এই যে নিলয়, তুমি কি খাও? রুটি? রুটি তো নিলয় বাবু এসেছে, খাইতেছে পরোটা, একটু ছিঁড়ে ওগুলা খাইতেছে। এই যে এইখানে হইতেছে করে রাখছে, কাপড় কিনে রাখছে, কাপড় আর হইতেছে লুঙ্গি, এগুলো হইতেছে গ্রামের মানুষকে দিবে। হ্যাঁ 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 কি কি কলম কলম, এই এটা না, হ্যাঁ না ওইটা, হ্যাঁ হ্যাঁ আঙ্কেলকে দেখে আসো, যাও দেখে আসো, দেখাও কিনেছো তুমি, দেখাও। রান্না করে দিতেছে, কলম নিচে তাই দেখাইতেছে। হ্যাঁ আমার তো কোনটা যে খেয়াল নেই, কিন্তু সেভ আছে, গ্রামীণ মনে হয়, গ্রামীণটা মনে হয়। এই যে আমরা ওই দিন যে হ্যাঁ মানিকগঞ্জ যেদিন গেলাম হসপিটালে, ওই দিন ওই যে আইমানও তো সাথে গেছিল, পরে দেখাইছে কয় যে এটা হইতেছে গড়পাড়া, এই জায়গায় হলো বাড়ি, গড়পাড়া স্কুল, হাই স্কুল দেখাইছে নাকি? গড়পাড়া হাই স্কুল তো। কি হয়েছে তোমার? আমাদের ঘরে কাছে গেছে। তো এই যে আইমান আর ভাই হইতেছে কথা বলতেছে, আর ওই যে নিলয় খেলতেছে, ওইদিকে আপু রান্না করতেছে, আর এইদিকে লিখনের বাবা একটু ঘুমাইছে, মানে ঘুমাইছে বলতে শরীরটা বেশি ভালো না তো, পেট একটু ব্যথা এই জন্য। আর এই যে নিলয় পাখি হইতেছে খেলতেছে। কি হয়েছে? কি এত কান্নাকাটি কে? হ্যাঁ কি হয়েছে? কি? হ্যাঁ এটা কি? মামা আইমান, এই যে আইমান লেখা, এই যে বিড়াল, বিড়াল এই দে আমাকে বাড়িতে না বিড়ালের, এই যে বিড়ালের চোখ উঠিয়া দিয়ে দিয়েছে, ওয়ালপেপার দিয়ে রাখছে। কি পাজি, রাতের বেলায় দেখলে না ভয় পাইবো? মামা কি করছে? বিড়াল দিয়ে রাখছে, বিড়াল। হ্যাঁ কি করছে মামা? তার থেকে তুই এমনি করে চাই, এই যে বিড়াল যেমন চাইছে এমনি করে চাই, তোর চোখ দিয়ে তুই তাও তো। আজকে শুক্রবার, আজান দিতেছে 12:15 বাজে, কয়টা বাজে? 12:17 বাজে আজান দিতেছে।
রাক্ষস তোরে দেখে ডরাইব। রাক্ষস হ্যাঁ না পেতনি শয়তান লোক। পেতনি 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 দেখে ডরাইব। আসো আসো তোমার ছবি তুলতেছ। তো ওই পাশে তো আপুরা রান্না করতেছে। হ্যাঁ 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 ডাল রান্না হয়েছে, ভাত রান্না হয়েছে। তুমি লাগা করে খাওয়া দিতেছি কি? হ্যাঁ মাম্মা খাবে। আগে ভাত নিয়ে নাও মুখে, আগে মাম খাবো। নীলাই বাবু, নীলাই বাবু, নীলাই। এই পাশে দিছে এই আরেকটা দিদি কি নাম দিছে? অন্যান্য কি নাম রাখছি তো? মাম কাছে না? আনাস হাই দাও হাই। তো নীলের খাওয়া শেষ। এইদিকে এই যে মাংস রান্না করতেছে। এটা দিচ্ছে মুরগির মাংস, ধুমা উঠছে। মাংস রান্না করতেছে আর এদিকে পায়েস রান্না করতেছে। হালকা মিষ্টি দিছি বুঝছো? ঠিক আছে। আমি মিষ্টিটা খেতে চাই না। দুপুরের রান্না বান্না ভাজা পোড়া কিনে নিয়ে গেছি। ভাজা পোড়া বেশি আনতে হইব না। দুপুরে রান্না শেষ করে এইদিকে আবার আপু হইতেছে এই যে ইফতারির মুড়ি মাখানোর জন্য আর ফল কাটতেছে। ইফতারির সময় হয়ে যাবে আর কিছুক্ষণ পরেই। এদিকে সব ফল কাটতেছে, তারপর হইতেছে মুড়ি মাখানোর জন্য যা যা লাগে সব রেডি করে নিতেছে। হ্যাঁ ছিড়ে দিও। এটা ময়লা। আমার আব্বু চিরা খায় প্রত্যেক দিন। এটা কিন্তু ময়লা, হাত দিও না। হ্যাঁ হ্যাঁ খাবা ধুয়ে দিই। দাঁড়াও ধুয়ে দিতেছি, ঠিক আছে? বাবু আগুন, হ্যাঁ আগুন, কই আগুন? তো ধরে না ওটা গরম। তো এই যে সবকিছু রেডি করে ফেলেছে। এই যে বেলের শরবত বানাইছে, তারপরে এই যে পায়েস রান্না করছে, উপরে ওগুলা বাদাম দিছে, খেজুর দিছে, আবার ঘিও দিছি, ঘি, হ্যাঁ জাফরান ঘি সব দিছে। কি কি? হ্যাঁ 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 ও ব্যান্ড আপ করো নাকি সব? আমি এই আসো মিঠু আপু। হ্যাঁ দিলাই বাবু। হ্যাঁ পাই বসো। সব নষ্ট করবে। নীলে বাবু তুমি রোজা রাখছ? তুমি যে ইফতারি করবা রোজা রাখছ? খাও। দাদা, হ্যাঁ দাদা তো আসে নাই। দাদা, ইস দাদার কথা মনে পড়ছে। হ্যাঁ দাদার কথা মনে পড়ছে, দাদা আসে নাই। দাদা পায়েসটা খাই, আমি রান্না করছি। আমার হাতের এই পায়েস খাওয়ার জন্য সবাই পাবো না দেখি তো বুঝে যাচ্ছে, সুন্দর হয়েছে। মরতে বলি না পায়েস বানিয়েছি। মিতুর গাছের পেঁপে না বলি না। কেমন মিষ্টি কেমন? আছে, এতে ভালো কচকচ করে খাওয়া যায় ভালো। আরেকটু ঘরে থাকলে একটু নরম হতো। তো আমাদের ইফতার খাওয়া শেষ, সবাই একসাথে বসে আর কি ইফতার খাইলাম, অনেক ভালো লাগলো। তো আমাদের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাইবেন। তো আজকে আসছি তো এই জন্য আর লিখনের বাবার শরীরটাও বেশি ভালো না, তো সারাদিন বইটা একটু একটু করে ভিডিও করছি। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাইবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন।